তো এই 3টা পয়েন্ট যদি আপনি পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার চাকরি ঠেকায় কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝে একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসছি, যেটা হচ্ছে সিভিল সার্জন অফিস এর চাকরি। এক্ষেত্রে এটা হচ্ছে প্রত্যেকটা জেলাতে নিয়োগ দিয়ে থাকে। তো আজকে আমি কথা বলবো আমার সেই চাঁদপুরের বন্ধুদের জন্য। আজকে কথা বলতে চাই চাঁদপুরের প্রার্থীদেরকে নিয়ে। এখানে দেখা যাচ্ছে যে পুরুষদের জন্য এবং নারীদের জন্য বর্তমানে আমাদের এখানে 6টা পোস্ট দেখা যাচ্ছে, যার প্রথমটা হচ্ছে পরিসংখ্যানবিদ, হ্যাঁ, পরেরটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটর, পরেরটা হচ্ছে এটা 3 নম্বরে যেটা, এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, তারপর যেটা হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট, আরেকটা হচ্ছে ড্রাইভার। মানে টোটালি 5টা পোস্টে চাকরির অফার রয়েছে, যেগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন যে প্রথম যে পোস্টটা রয়েছে পরিসংখ্যানবিদ, এখানে 5টি পোস্ট আছে আপনাদের জন্য। এটা হচ্ছে যে 14তম গ্রেডের, এখানে বেতন হচ্ছে যে 12,200 টাকা থেকে শুরু করে প্রায় 24,000 টাকা পর্যন্ত বেতন হবে। তারপর 2 নম্বর যে পোস্টটা রয়েছে অফিস সহকারী কম্পিউটার অপারেটর, এক্ষেত্রে আপনার 2জন ব্যক্তিকে নেওয়া হবে, 2টা পোস্ট খালি আছে, এটা হচ্ছে 16 গ্রেডের চাকরি। তারপর যেটা হচ্ছে ডাটা এন্ট্রি, এটাও হচ্ছে যে 16 গ্রেডের চাকরি, এখানেও বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত স্কেল দেওয়া হবে। এক্ষেত্রে মাত্র একটা পোস্ট আছে। তো 4 নম্বরে যে পোস্টটা রয়েছে এটা হচ্ছে যে স্বাস্থ্য সহকারী, 200 পোস্ট রয়েছে। এই স্বাস্থ্য সহকারী পোস্টটা নিয়ে একটু কথা বলতে চাই। এটা হচ্ছে যে আমাদের বোনদের যখন বেবি হয় তখন যে তারা পোলিও খাওয়াতে নেয় বা টিকা দিতে নেয়, তো এই যে সেক্টরগুলো রয়েছে, এই সেক্টরগুলোতে কিন্তু নারীদের অনেক ভূমিকা রয়েছে। এই নারীদেরকে এই সেক্টরগুলোতে কাজে লাগায়, এটা কিন্তু সরকারি চাকরি, এটা আপনি আপনার ওয়ার্ডে থেকেই আপনি করতে পারবেন। আপনি আপনার বাড়িতে বসে আপনার এলাকার পার্শ্ববর্তী যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের সম্পূর্ণ দায়িত্ব আপনাকে দেওয়া হবে সরকারিভাবে। তো এই সবগুলো পোস্টের জন্য না, লাস্টের যে 3টা পোস্ট এর কথা বললাম, যে কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, আরেকটা হচ্ছে যে স্বাস্থ্য সহকারী অপারেটর, এগুলোর জন্য আপনাকে শুধুমাত্র ইন্টার পাস করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর পরিসংখ্যানবিদ, এটার জন্য আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অথবা ভার্সিটি থেকে আপনাকে অবশ্যই স্নাতকোত্তর অর্থাৎ ডিগ্রি বা ফাজিল অবশ্যই আপনাকে করতে হবে, অনার্স আপনাকে করতে হবে। তো তারপর ভ্যান চালক যেটা রয়েছে এটার মধ্যে এটা হচ্ছে 15 গ্রেডের চাকরি, এক্ষেত্রে আপনাকে 8 পাস এর সার্টিফিকেট দেখালে হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার জন্য 2টা পোস্ট রয়েছে। তো সবচাইতে হাইলাইটেড যে বিষয়টা হচ্ছে যে এই চাকরিগুলো কিন্তু খুব সহজ, এগুলো আপনারা যদি অ্যাচিভ করতে পারেন আশা করা যায় যে একটা সরকারি চাকরি আপনার হাতে চলে আসলো। তো এটার জন্য যে খুব বেশি কষ্ট করতে হয় এরকম কিন্তু না, শুধু কম্পিউটার স্কিলগুলো যদি আপনি, অফিস প্রোগ্রামগুলো যদি আপনি একটু ভালোভাবে আপনাকে ডেভেলপ করতে পারেন। যার প্রথম কথাটা হচ্ছে যে আপনি যদি MS ওয়ার্ড পারেন, তারপর MS এক্সেল পারেন, তারপর যদি মাইক্রো পাওয়ার পয়েন্ট যদি আপনি পারেন, তো এই 3টা পয়েন্ট যদি আপনি পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার চাকরি ঠেকায় কে। কথা বুঝতে পারছেন? তো এই পোস্টগুলোতে চাকরি দরকার, অবশ্যই দরকার। আর আপনি টেকনোলজি রিলেটেড যে জ্ঞান অর্জন করবেন এটা যে আপনার ফালা যাবে এটা কিন্তু নয়। তো এই জন্য যারা আগ্রহী তারা আমার মাধ্যমে আবেদন করাতে পারবেন ইনশাআল্লাহ। যার ডেটটা একটু আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে যে 22 তারিখ পর্যন্ত সময় আছে। আজকে হয়তো 18ই এপ্রিলে আমি ভিডিওটা করছি, তো ছাড়তে হয়তো পারবো কিনা আল্লাহই জানে। তো যে কথাটা হচ্ছে 22 তারিখ পর্যন্ত মেয়াদ আছে। তো 22 তারিখের মধ্যে আপনাকে টাকাটা পে করতে হবে, মাত্র 250 টাকা দিয়ে আপনি আবেদন করতে পারবেন সবগুলো পোস্টে। মনে হয়, কারণ আমি 2-1টা পোস্টে পড়েছি যে 250 টাকা 300 টাকা এইরকম প্রাইসের মধ্যে আপনি আবেদনগুলো করতে পারবেন। তো এগুলোর পরীক্ষা সম্পর্কে কী আসে বিষয় সেগুলো নিয়ে সামনের দিকে ভাবা যাবে ইনশাআল্লাহ, রিসার্চ করা হবে ইনশাআল্লাহ। তো সবাই আবেদন করতে থাকেন। আর যারা নিজে আবেদন করতে পারবেন না, আসলে নিজে করা যায় না, যেতে করে এখানে ইমেজগুলো, ছবিগুলো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে দিতে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই কাজগুলো করার জন্য আপনারা যারা স্বাস্থ্য সহকারী পোস্টে আবেদন করবেন তারা কিন্তু ওয়ার্ড নাম্বার খুঁজে দেখতে হবে। যদি আপনার ওয়ার্ডটা খালি থাকে
তাহলে আপনি আবেদন করবেন। যদি আপনার ওয়ার্ডই খালি না থাকে তাহলে আপনি আবেদন করে এই যে আবেদনে 400 টাকা নষ্ট করতেছেন, এইটা কিন্তু আপনার বৃথা যাবে। তো আবেদন মানে ওয়ার্ড নাম্বারটা কত এটা একটু দেখতে হবে যে আপনার ওয়ার্ডে এই যে স্বাস্থ্য সহকারী অপারেটর আছে কিনা। যদি না থাকে তাহলেই কিন্তু আপনি সেখানে আবেদন করতে পারবেন, আর ওখানে আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা আছে। তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, যে ভালোর শেষ নেই। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, যে সুস্থতার সীমানা নেই।